সূরা নেসার 21, 22, 23 এই আয়াতগুলোর তাফসিরের যে মূল ব্যাখ্যাটা আপনি হয়তো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি ব্যাখ্যাটা এক কথায় বলছি, এটা আমল করা শুরু করা লাগবে আজকের দিন থেকে। একজন মহিলা ইসলামী শরীয়ত মোতাবেক 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। হ্যাঁ, কিন্তু হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা যদি খোলা থাকে অসুবিধা নেই, কিন্তু বাকি শরীর ঢেকে রাখা লাগবে। এই জন্য মেয়েদের সর্বোত্তম সুন্নাতি পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। ওই শাড়ি পরে, থ্রি পিস পরে হয় না, সালোয়ার কামিজ বানাবেন। হাত পর্যন্ত হাতা রাখবেন, পা পর্যন্ত লম্বা করবেন, নিচে ছায়া অথবা পায়জামা পরা লাগবে। এরপরে ব্লাউজ গায়ে দেওয়া লাগবে, আর একটা ওড়না দিয়ে মাথার চুল আর বডিটা ঢেকে রাখা লাগবে। হঠাৎ করে কারো সামনে যদি পড়েও যান, অন্তত পর্দা লঙ্ঘন হবে না। ফাতেমাতুজ জোহরাকে জান্নাত দেওয়ার পেছনে কারণ ছিল দুইটা। এক নম্বরে তিনি স্বামীর খেদমত করে খুশি রেখেছিলেন, দুই নম্বরে তিনি পর্দা খুব বেশি গুরুত্ব দিতেন। স্বামীকে বলতেন, স্বামী আমার মরণের পরও যেন পর্দা লঙ্ঘন না হয়। আর আপনি জীবিত থাকতে শরীরে কাপড় নেই, মরে গেলে তো আল্লাহ জানে কি হবে। এই জন্য 14 জন পুরুষের নাম আপনি লিখে নেবেন, মোবাইলে তুলবেন। এদের ছাড়া অন্য কেউ যদি আপনার কাছে মোবাইলও করে, কথা বলবেন ঝাঁঝালো কণ্ঠে, যেন ওই লোকটার ভেতরে কিছু থাকলে ও সংশোধন হয়ে যায়। এই তথ্যটা পাবেন সূরা আহজাব 22 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসিরে আছে। তাফসিরে মাজহারিতে আপনি দেখে নেবেন, সূরা আহজাবের 32 নম্বর আয়াত। মহিলারা মোবাইলে, ফোনে, ফ্যাক্সে, পর্দার আড়াল থেকে কিভাবে কথা বলবে আল্লাহ সে আওয়াজগুলো দিয়েছেন। এবার আসেন এই 14 জন পুরুষ। 1 নম্বরে এদের সাথে আপনি দেখা করতে পারবেন, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখবেন, বাকি সব জায়গা ঢাকা থাকা লাগবে। আমার মনে হয় কথা বোঝা গেছে। 1 নম্বরে এসেছে নিজের বাবা, যেটা আপনাকে জন্ম দিয়েছে, এই বাবার সামনে আপনার পর্দা করার দরকার নেই। মুখমণ্ডল আপনি খুলে রাখতে পারবেন, হাতের কবজি আপনি খোলা রাখতে পারবেন, পায়ের পাতা খোলা রাখতে পারবেন, বাকি জায়গাগুলো আপনাকে ঢেকে রাখা লাগবে নিজের বাবার সামনেও। এরপরে দুধ বাবা, এটা এখন আস্তে আস্তে উঠে গেছে, আগে ছিল বেশি। দুধ বাবা বলতে কি, আমি কিভাবে বোঝাবো? দুধ বাবা বোঝেন? আপনার মা আপনাকে হয়তো পেটে নিয়ে অথবা জন্মের পরে নিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে। আপনি কি কথা বুঝেছেন? এখন এই যে লোকটার সাথে বিয়ে হয়েছে, ওটা আপনার কিন্তু বাবা। ওটা কি? ওই বাবার সাথে আপনি দেখা করতে পারবেন, মুখমণ্ডল খোলা রাখা, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এটা ফরজ, নামাজ পড়ার মতো, রোজা রাখার মতোই ফরজ। 3 নম্বরে মামা, এটা আপন মামা হওয়া লাগবে, নিজের মায়ের আপন ভাই। এখন তো রিকশা চালক যারা, এই যে সিএনজি অটো, এদেরকেও মানুষ মামা বলে। মামা, কিছুক্ষণ পরে মামি হবে না, মামা, এটা আপন মামা হওয়া লাগবে। এরপরে চাচা, আপন চাচা, নিজের বাবার আপন ভাই। এরপরে শ্বশুর, এটা আপন শ্বশুর। ওই চাচা শ্বশুর, বাড়ির পাশের শ্বশুর, এসব হবে না, আপন শ্বশুর। এরপরে আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই আর নাতি। এরপরে নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে আর মেয়ের জামাতা। মেয়ের জামাতারে কি বলে? হ্যাঁ, মেয়ের স্বামী। তার মানে আপনার যেটা জামাই হচ্ছে, আমাদের দেশে জামাই বলে, একে দামাত বলে, যাই বলেন বলেন, অসুবিধা নেই। এই 14 জন পুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন। খোলা রাখবেন শুধুমাত্র মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, বাকি জায়গা আপনাকে নামাজ যেমন ফরজ, এই হিসাবে ঢেকে রাখা ফরজ। আশা করছি বোঝা গেছে।